দেশ জুড়ে তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে চলমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। তিনি জানান, রবিবার থেকে স্কুল কলেজ খুলছে, তাই আগামীকাল পরিস্থিতি বিবেচনা করা হবে। এরপর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে হিট অ্যালার্ট জারির পর স্কুল কলেজ আরও 7 দিন বন্ধের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান তারা। দর্শক, তাপপ্রবাহের আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, তাপদাহ নিয়ে আপাতত কোনো সুখবর নেই আমরা জানি। এর মধ্যে কাল খুলে যাচ্ছে স্কুলগুলো, তো সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন? ফারজান, আপনি জানেন যে এর মধ্যে যেহেতু সারা বাংলাদেশে তাপপ্রবাহ বিরাজ করছে, সেক্ষেত্রে শিক্ষা স্কুলগুলোতে আপনি জানেন যে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র রোদে যেন অ্যাসেম্বলি না করানো হয়। তবে পাশাপাশি আগামীকাল এই বিষয়টি নিয়ে আরও অবজারভেশন থাকবে যে যদি তাপমাত্রা আরও বাড়ে সেক্ষেত্রে হয়তো স্কুল বন্ধের সিদ্ধান্ত আসতেও পারে, এমন বিষয়টি কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে, আপনি জানেন। তবে একটু বলে রাখি যে আজকে যে তাপমাত্রা আমরা দেখছি সেই তাপমাত্রা আগামীকালকে আরও বাড়বে বলে আবহাওয়া অফিসে জানিয়েছে, এবং তারা যেটি বলছে যে এই পুরো মাস অর্থাৎ এপ্রিলের যে বাকি সময়গুলো রয়েছে সেই সময়েও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। পাশাপাশি তারা যেটি বলছেন যে বৃষ্টি বাদল যেহেতু হওয়ার সম্ভাবনা খুব কম, এবং যে পরিমাণ বৃষ্টি হবে তাতে তাপমাত্রা কমবে না, এবং এই মাস সহ এপ্রিল মাস মে মাসেও তাপদাহ সারা বাংলাদেশে বিরাজ করবে বলে তারা পূর্বাভাস কিন্তু দিচ্ছেন। আপনি জানেন যে বাংলাদেশে মার্চ এপ্রিল মে এই 3 মাস গরমের মাস, কিন্তু সেই সময়টি কিন্তু এখন বদলে গেছে। এখন সেটি জুন জুলাই পর্যন্ত কিন্তু এখন তাপদাহ বা হিট ওয়েভ যেটিকে বলা হয় সেটি কিন্তু বিরাজ করে। আমরা গত বছর কিন্তু দেখেছি যে তীব্র হিট ওয়েভের ইয়েতে পড়ে সারা বাংলাদেশে পড়েছিল। সেখানে হিট ওয়েভগুলো দীর্ঘ সময় কিন্তু বিরাজ করেছে বাংলাদেশে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে গেল প্রায় 10 দিন হয়ে গেল, গত সপ্তাহ থেকে শুরু করে প্রায় 10 দিন হয়ে গেল একইভাবে কিন্তু তাপদাহ চলছে সারা বাংলাদেশে, সেটি কমার কোনো লক্ষণ দেখছি না। এর একটি বড় কারণ হিসাবে আবহাওয়াবিদ থেকে শুরু করে পরিবেশবিদরা যেটি বলছেন যে বৈশ্বিক উষ্ণতার একটি বিষয় রয়েছে। পাশাপাশি বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নগুলো আসলে পরিকল্পিতভাবে হচ্ছে না। গাছপালা কেটে ফেলা হচ্ছে, জলাশয় ভরাট করা হচ্ছে, যার ফলশ্রুতিতে সূর্যের যে প্রখর তাপ সেটি শোষণ করার মতো যে ব্যবস্থা সেটি অনেকটাই কমে যাচ্ছে। এ কারণে আসলে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত তো হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের এই সকল উন্নয়নের কারণেও আরও বেশি এই তাপমাত্রা অনুভূত হচ্ছে বলে আমাদেরকে বিশেষ করে পরিবেশবিদ থেকে শুরু করে আবহাওয়াবিদরা কিন্তু এই ধরনের কথাগুলোই বলছেন। যে কারণে এখন একমাত্র উপায় পরিকল্পিতভাবে উন্নয়ন করা এই তীব্রতা থেকে বাঁচার জন্য। আপনি জানেন যে এরই মধ্যে গতকালকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি এবছরের মধ্যে সবচেয়ে বেশি, এবং আজকে বিভিন্ন জায়গায় তাপমাত্রা এরই মধ্যে 41 ডিগ্রি পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটি আপনি জানেন যে দুপুর 3টার পরে প্রকৃতপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় আজকে রেকর্ড করা হয়েছে সেটি আমরা জানতে পারবো। এবং গড় তাপমাত্রা যেটি আমরা দেখছি যে প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বিরাজ করছে, যে কারণেই কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। একটি বিষয় আবার বলে রাখা উচিত যে রাজধানীতে কিন্তু আমরা যেটি দেখি যে 37 থেকে 38 ডিগ্রি তাপ বিরাজ করে, কিন্তু এপ্রিল মাসে এটি হওয়ার কথা 33 থেকে 34 ডিগ্রি, কিন্তু তুলনামূলকভাবে সেটা 4 ডিগ্রি বেশি টেম্পারেচার কিন্তু রেকর্ড করা হচ্ছে। এর একটি কারণ সেটি হলো যে রাজধানীতে শুধুমাত্র কংক্রিটের শহর তৈরি হচ্ছে। এখানে প্রকৃতপক্ষে প্রকৃতি রেখে অর্থাৎ গাছপালা রেখে জলাশয় রেখে একটি পরিকল্পিত নগর গড়ার যেখানে পরিকল্পনা থাকার কথা সেটি না থাকার কারণেই স্বাভাবিকের চাইতে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেশি রেকর্ড করা হচ্ছে। এবং এরকম তীব্র তাপদাহ আসলে কমাতে হলে আমাদের পরিকল্পিত উপায়ে নগরায়ন করা উচিত বলে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।